জুলাই সনদের বাস্তবায়ন আদেশটিই হচ্ছে এর আইনি ভিত্তি এবং এই গণভোটের মধ্য দিয়েই এই আইনি ভিত্তিটা প্রতিষ্ঠিত হবে। একটি নির্বাচন হলে সহিংসতা হবে, এটাকে যদি আমরা গ্র্যান্টেড হিসেবে ধরে নেই, তাহলে দুইটি নির্বাচন হলে তো 2 দিন সহিংসতা হবে, 2টা সহিংসতা হচ্ছে। সুতরাং এই মানে সহিংসতা হওয়ার জন্য একই দিনে 2টা নির্বাচন হলে বেশি সহিংসতা হবে, আর 2 দিনে 2টা নির্বাচন হলে কম সহিংসতা হবে, এটিকে আমরা যুক্তিযুক্ত মনে করি না। বরঞ্চ আমরা মনে করছি যে একই দিনে যদি 2টি নির্বাচন হয়, সেক্ষেত্রে যেটি লাগবে আমাদের সেটি হচ্ছে 3টি পৃথক ব্যালট বাক্স লাগবে। এবং আমরা গণভোটের জন্য 2টি ব্যালট বাক্স, 2টি ব্যালট প্রস্তাব করছি। এই 2টির জন্য আলাদা আলাদা ব্যালট বাক্স থাকবে এবং নির্বাচনের জন্য, জাতীয় নির্বাচনের জন্য একটি আলাদা ব্যালট বাক্স থাকবে। আমাদের যে বাস্তবতা আছে তাতে জাতীয় নির্বাচন এবং গণভোট দুটি যদি আয়োজন করতে চাই, এটা বিরাট একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার এবং একটা বড় আয়োজনের ব্যাপার। একই দিনে যদি আমরা সকল ম্যান পাওয়ারকে ডেপ্লয় করি, তাহলে এটা মানে তুলনামূলকভাবে আমাদের জন্য কম ব্যয় সাপেক্ষ হবে এবং আমরা মনে করছি এটা সহজ হবে। এটাই তো জুলাই সনদের আইনি ভিত্তি, বাস্তবায়ন আদেশই তো আইনি ভিত্তি। এছাড়া আর আইনি ভিত্তি কি হবে? এই যে আদেশ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, এটাই তো একটা আইনি ভিত্তি। এই সরকারের যদি আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার না থাকে, তাহলে তো আর এই সরকারের জুলাই সনদ করারও এখতিয়ার নাই। সুতরাং এই কথাটি মহাসচিব বলেছেন কিনা আমি জানি না। যদি উনি বলে থাকেন, উনি কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন বা এটা পুরো বক্তব্য শুনলে বোঝা যাবে। বাট যদি ওনার বক্তব্য যদি এটাই হয়ে থাকে, তাহলে আমরা মনে করি এই বক্তব্যটি সঠিক নয়। কারণ এই জুলাই সনদের বাস্তবায়ন আদেশটিই হচ্ছে এর আইনি ভিত্তি এবং এই গণভোটের মধ্য দিয়েই এই আইনি ভিত্তিটা প্রতিষ্ঠিত হবে।